হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকে আপনাদেরকে আমি সহজ রেসিপি করে দেখাবো, সেটা মুড়ির মোয়া। সবাই জানেনই, তাও আমি করে আপনাদের কাছে শেয়ার করছি। তা আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হওয়ার পরে তারপর মৌরি একটু ভেজে নিচ্ছি। তারপরে ভালো করে ভাজার পরে, লাল করে ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, আখের গুড়টা দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে সামনে দাঁড়িয়ে সুন্দর করে নেড়ে নেড়ে গুড়টাকে জাল করে নেব। গুড়টা মেল্ট হয়ে গেছে, এখন ভালো করে আর একটু জাল হবে। জাল হওয়ার পরে এখন আমি মুড়িটা দিয়ে দিলাম। মুড়িটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটা একদম কম আঁচে থাকবে। ভালো করে নেড়ে ভালো করে গুড়টাকে মাখিয়ে নেব মুড়ির মধ্যে। এটা খুব সহজ, দুর্গা পুজোর উপলক্ষে আমি এটা করলাম, তা আপনাদেরকে শেয়ার করলাম। এখন ভালো করে নাড়ার পরে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আস্তে আস্তে করে সম্পূর্ণ উপকরণটা নামিয়ে নিলাম প্লেটে। এখন হাতে একটু ঘি মেখে মোয়ার আকারে তৈরি করে নিলাম। ছোট্ট ছোট্ট মোয়া, এই পুজোর সময় মুড়ির মোয়া না হলে চলে না। মুড়ির মোয়াটা এই জন্যই করলাম আর আপনাদেরকে শেয়ার করলাম, ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা মোয়া আস্তে আস্তে আমি করে নিচ্ছি। দুর্গোৎসব মানে মোয়া, নাড়ু, তক্তি, সন্দেশ, নারকেলের চিড়ের মোয়া, অনেক রকমের খাদ্য আমরা খেয়ে থাকি দুর্গোৎসবে। দেখুন কেমন হয়েছে, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের দুর্গোৎসব ভালো মতো কাটুক, ভালো থাকবেন। দেখুন মোয়াগুলি ভালোই হয়েছে মনে হচ্ছে, আপনারা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। পাকটা খুব ভালো হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।